নমস্কার, কেমন আছেন সবাই? শানভি হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ নিয়ে এসেছি সুজির হালুয়া। কেমন করে আমি সুজির হালুয়া বানাই চলুন আপনাদেরকে রেসিপিটা তাই দেখাবো। এখানে আমি নিয়েছি 2 কাপ দুধ। 2 কাপ দুধের সঙ্গে আমি 2 কাপ জল মিক্স করে নিয়েছি। আর আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে সুজি। সুজির পরিমাণটা আপনার এই কাপ মেপে 125 গ্রাম আছে। তো 2 কাপ 250 গ্রাম। 250 গ্রাম আমি সুজি নিয়ে নিচ্ছি। এদিকে আমি দুধ আর জলটা ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণ আমি 1 কাপই রেখেছি, মানে 125 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান অবশ্যই আপনারা দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দেবেন। চিনি আর দুধ আমি ভালোভাবে একসঙ্গে ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার দুধ ফোটানো হয়ে গেছে চিনির সাথে। চলুন এবার সুজিটাকে ভেজে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরমে। আঁচটা আমি মিডিয়াম লোতে রাখবো। এখানে আমি সুজি ভালোভাবে ভেজে নিচ্ছি। সুজিটা আমি ঘি দিয়ে ভাজছি না, আমি এমনি শুকনো খোলাতেই ভেজে নিচ্ছি। সুজিটা আমি হালকা লালচে করে ভাজবো। ভাজতে আমার প্রায় 5 মিনিটের মতন সময় লেগেছে। দেখুন আস্তে আস্তে সুজির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুজিটা আপনারা যদি আগে থেকে ভেজে নেন ঘি ছাড়াই, তাহলে দেখবেন যখন দুধ দেবেন তখন দলা পাকিয়ে যাবে না। দেখুন আস্তে আস্তে আমার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সুজির। প্রায় আমার 5 মিনিটের মতন সুজি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতন ঘি। আপনারা যদি ঘি কেউ না খান তাহলে না দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর যদি খেতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। ঘি দিয়ে আমি সুজিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ঘি দিয়ে আমি 1 মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার সুজি ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এই ভাজা সুজির মধ্যে যে দুধের মিক্সটা করে রেখেছিলাম চিনি দিয়ে আমি একসঙ্গে ঢেলে দেব। দেখুন খুন্তিটা আমি ক্রমাগত নাড়ছি, না নাড়লে হয়তো আপনার দলা পাকিয়ে যেতে পারে, যার জন্য একটু নেড়ে নেড়ে নেবেন। এখন দেখুন বেশ খানিকটা জল আছে, সুজিতে জল টেনে নেবে। আপনারা যদি একটু বেশি পাতলা খান তাহলে একটু সুজিতে জলটা পরিমাণে বা দুধটা পরিমাণে একটু বেশি দেবেন। আমি যেহেতু এখানে 2 কাপ দুধের সঙ্গে 2 কাপ জল দিয়েছি, আপনারা এখানে 3 কাপ দুধও দিতে পারেন, না এখানে টোটাল 5 কাপ দিতে পারেন আপনারা, দুটো মিক্স করে। দেখুন জল টেনে এসেছে সুজির সঙ্গে। এর ভিতরে আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি এলাচ গুঁড়ো দিয়েছিলাম দুধের মধ্যেই মিক্স করে, দেখাতে আপনাদের ভুলে গেছি। আমার হয়ে এসছে, চলুন সার্ভ করে নিই। একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। এর মধ্যে আমি বাদাম কুচি আর একটু কাজু কুচি রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব, দেখতে ভালো লাগে। আপনারা যদি না চান না দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। যখনই কোনো নতুন রেসিপি আমি দেব আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অন্য কোনো ভিডিওতে রেসিপিটি দেখার জন্য